গরমের দিনে সবথেকে বেস্ট রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। এটা ভীষণই ডেলিশিয়াস ও চমৎকার হয় খেতে, আর এটা স্টোরও করতে পারবেন মাস জুড়ে। সামনেই গরমের ছুটি আসছে, বাচ্চারা বাড়িতে বসে চায় সবসময় কিছু না কিছু খেতে। তো এরকমভাবে তোমরা এটা বানিয়ে রাখতে পারো বাচ্চাদের সবসময় খাবার জন্য। তো চলো বন্ধুরা, রেসিপি শুরু করে। সবার প্রথমে লাগবে সুজি। এখানে আমি সরু দানার 1 কাপ সুজি নিয়েছি, চাইলে তোমরা মোটা দানার সুজি দিয়েও তৈরি করতে পারো। আর এরই সাথে নেব ওই কাপেরই হাফ কাপ আটা। আর এরই সাথে লাগবে 50 গ্রাম মতো ভাজা বাদাম। বাদামগুলোকে একটু ভেঙে নিতে হবে, মানে আধ ভাঙা করে নিতে হবে। চাইলে আপনারা ভাজা বাদামের পরিবর্তে কাঁচা বাদাম দিয়েও রেসিপিটা করতে পারেন। এইভাবে আধ ভাঙা করে নিয়ে এর যে খোসাগুলো আছে, খোসাগুলো ফেলে দিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখন সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আটা আর সুজি যেন খুব ভালোভাবে মিশে যায়। তো এই দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি সুজি আর আটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই গোটা চিনি দেবে, চিনি গুঁড়ো করে দেবার দরকার নেই। আর দিয়ে দেব ঘি। এখানে 2 টেবিল চামচ মতো জমাট বাঁধা ঘি দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে ময়ান করে নিতে হবে। তোমরা এখানে বলতে পারো ঘিয়ের বদলে সাদা তেল দেওয়া যাবে কি না। এখানে মোটেও সাদা তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। আর এই মিশ্রণটা খুব বেশি সময় ধরে ময়ান করবেন না। এর সাথে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা দিলে বিস্কুটের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। যদি হাতের কাছে গুঁড়ো দুধ থাকে তাহলে দেবেন, না হলে দেবার দরকার নেই। এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। শুধু মেশাতেই হবে, ময়ান করার দরকার নেই। তো সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন একেবারে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমাদের লাগছে জাল করা গরুর দুধ। গরুর দুধ বা প্যাকেট দুধ, যে কোনো দুধ হলেই হবে। তবে দুধটা আগে থেকে জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। কখনোই এখানে কাঁচা দুধের ব্যবহার করবেন না। অল্প অল্প করে দুধ দিয়ে হালকা হাতে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। দুধটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আর বিস্কুটের এই ডোটা মাখতে খুব বেশি দুধের প্রয়োজন হয় না, অল্প দুধেই কিন্তু মাখা হয়ে যায়। এর জন্য অল্প অল্প করে দুধ দেবেন আর দেখে নেবেন কতটা দুধ লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা জালি জালি মতো হয়েছে। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে হালকা হাতে এইভাবে চেপে চেপে একটা বলের মতো করে নেব। মানে লেবু যেমন হয় লেবুর আকারে করে নিতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই, তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। তো ছোট ছোট করে আমি গোলগুলো পাকিয়ে নিয়েছি। এখন একটা বল নিয়ে একটা প্লেটের উপর রেখে হালকা হাতে চাপ দিয়ে দেব। তো একটা বিস্কিট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। চাইলে আপনারা হাতের তালুতে দিয়ে চেপেও বিস্কুটটা তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে যে কোনো জিনিস দিয়ে চাপ দিলে সাইডটা একটু ফেটে ফেটে যাবে। এটাই কিন্তু বিস্কুটটাকে দেখতে সুন্দর করবে। তো দেখতে পাচ্ছেন সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে বিস্কুট আমি ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলের মধ্যে বিস্কুটগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু বাইরে থেকে রং ধরে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম লো আছে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু লাল হয়ে যাবে তখন এইভাবে হালকা হাতে উল্টে দিতে হবে। এই বিস্কুটগুলো ভাজা হতে মোটামুটি ওই 8 থেকে 9 মিনিট মতো সময় লাগবে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। যখন এরকম সুন্দর রং ধরে যাবে তখন বিস্কুটগুলো নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটি বিস্কুটও কিন্তু ছড়িয়ে যায়নি। এবার একে একে বিস্কুটগুলোকে নামিয়ে নিতে হবে। একটা জালি ট্রের মধ্যে আমি বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো নিচে থেকে ঝরে যায়। বাকি বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর বাকি বিস্কুটগুলো দেওয়ার সময় তেলটা হালকা একটু গরম করে নেবে। একইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ মজার খাস্তা বিস্কিট।
যেটা যখনই মন চাইবে তখনই খাওয়া যাবে। চায়ের প্রয়োজন হবে না, শুধু শুধু একটা বিস্কুট খিদে পেলেই খেয়ে নেবেন, তারপর এক গ্লাস জল খাবেন, দেখবে যে পেট ভরে গেছে। আর বিস্কিটের গায়ে যে ক্র্যাকসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য বিস্কুটটা খেতে আরও বেশি টেস্টি লাগে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।